আমাকে অনেকে বলে যে আপু নায়িকারা তো অনেক বুড়া বুড়া বিয়ে বুড়া বিয়ে করে। আমি ভাবছি আপনিও একটা বুড়া বিয়ে করবেন, চুল থাকবে না মাথায়, তো আপনি জোয়ান বিয়ে করবেন। আমি কখনো লাইফে চিন্তা করি নাই যে কোনো বুড়া বিয়ে করব। আমাকে তো ওই প্রপোজ করেছে। সবসময় জাস্ট আমাকে ফোন দিয়ে বলতো ফ্রি আসো, একটু দেখা করতে পারবা, মুভি দেখতে যাবো, চলো মুভি দেখতে যাই। মুভি রেখে পুরা মুভির 3 ঘন্টা আমাকে দেখতে বসে। তখন মুভি আর দেখা হতো হলের মধ্যে। আমি তুমি কি মুভি দেখতে আসছো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মুভি কি হয়েছে আমি যে জিজ্ঞেস করি, ও বলতে পারে না, মানে ও মুভি দেখে না। ও হচ্ছে আমরা 3 ঘন্টা হলে বসে কথা বলছি। নতুন জীবনে আর কি নতুন শুরু হয়েছে, তো সব কিছু মিলেই ভালোই যাচ্ছে। আর ভাইয়ের কথা বললেন যে বিদেশে মানে বিয়ের পর একটু হানিমুনেতে যাওয়াই যায় হাজবেন্ডের সাথে। আমার তো কাজ কমে না, আমি তো প্রতিনিয়ত কাজ করতেছি, আমার নতুন নতুন কাজের আরও অফার আসতেছে। আমাকে তো ওই প্রপোজ করেছে। ও হচ্ছে এমনি চুপচাপ টাইপের থাকে, সবসময় জাস্ট আমাকে ফোন দিয়ে বলতো ফ্রি আসো, একটু দেখা করতে পারবা, লাইক এই টাইপের সবসময় বলতো। আমি সবসময় ফ্রি থাকতাম না, ও থাকতো না। ও ইনডাইরেক্টলি আমাকে বিয়ের প্রপোজ দিচ্ছে। তুমি জানো আমি না বিয়ের জন্য একটা গয়না কিনছি, দেখো তো এটা সুন্দর কিনা। লাইক আমরা তখন ফ্রেন্ড ছিলাম, তখনও ফ্রেন্ড ছিলাম। তারপর বলতো বিয়ের জন্য মনে হয় কোথায় যে ড্রেস কিনলে ভালো হয়। আমি বলতাম যে দেখো তুমি কাকে বিয়ে করো, এটা ঠিক করছো? বলে কি না ঠিক করিনি। আমি তাহলে এগুলো কেন ঠিক করতেছো? বলে কি না তুমি একটু দেখো ঠিক আছে কিনা সব কিছু। মানে ওর প্রপোজাল স্টাইলটা একটু অন্যরকম ছিল। অনেক মানে কি বলবো যে সব কিছুই মানে হুট করে হয়ে গেছে। ওর প্রপোজ করার পর মানে ওই যে ওই সাইন, ছোটো ছোটো বিষয়গুলো যে সাইন দিত প্রতিনিয়ত। তারপর হচ্ছে মুভি দেখতে বললো, মানে মুভি দেখতে যাবো, চলো মুভি দেখতে যাই। মুভি রেখে পুরা মুভির 3 ঘন্টা আমাকে দেখতে বসে। কিন্তু মুভি আর দেখা হইতো না। তখন মুভি আর দেখা হতো হলের মধ্যে। আমি তুমি কি মুভি দেখতে আসছো? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মুভি কি হয়েছে আমি যে জিজ্ঞেস করি, ও বলতে পারে না, মানে ও মুভি দেখে না। ও হচ্ছে আমরা 3 ঘন্টা হলে বসে কথা বলছি। আমার কাছে হচ্ছে আমার ফ্যামিলি যে প্রায়োরিটি সব থেকে আগে। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে হাইড করার কিছুই নাই। পরিবার, আমি মানে যেই আমার হ্যাপিনেসটা আমি লাইফে পেতে চাই সেটা আমার পরিবারকে নিয়ে, আমার মিডিয়া, আমার কর্মী, আমার যে লাইক হয় না যে সবাই জানবে, আমি একসাথে সব কিছু উপভোগ করতে চাই। তো আমার কোনো কিছু হাইড করার কিছুই নেই, আমি সব কিছুই এনজয় করি। আমি হচ্ছে সবসময় পজিটিভ কমেন্ট পাই। ইভেন আমাকে অনেকে বলে যে আপু নায়িকারা তো অনেক বুড়া বুড়া বিয়ে বুড়া বিয়ে করে। আমি ভাবছি আপনিও একটা বুড়া বিয়ে করবেন, চুল থাকবে না মাথায়, তো আপনি জোয়ান বিয়ে করবেন। তো আমার আসলে এই ধরনের মানে বিয়ের প্ল্যানিংটাও ছিল না। আমি কখনো লাইফে চিন্তা করি নাই যে কোনো বুড়া বিয়ে করব। আমি যাকে পছন্দ করব, যে আমাকে ইম্পর্টেন্স দিবে, সম্মান করবো, আমি এমন একজনকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম, তেমনই একজন পেয়েছি আলহামদুলিল্লাহ। ব্যস্ততা ঈদের আগে ছিল একটু বেশি, আর যেহেতু ঈদের একটা গ্যাপও এখন হয়ে গেছে, তো নতুন করে আবার হচ্ছে কাজের জন্য মানে কল দিচ্ছে, ওগুলো ডেট দিচ্ছি। নাটকে আপাতত কাজ করতেছি, আর হচ্ছে যদি ওয়েবে ওইরকম ভালো সুযোগ হয় তাহলে ওয়েবে অবশ্যই করবো। দর্শকদের জন্য এটা বলবো যে আপনারা সবাই প্রতিনিয়ত আমাকে যে পরিমাণ ভালোবাসা দেখেছেন, আমি অনেক বেশি থ্যাঙ্কফুল আপনাদের প্রতি। আমার কাজকে মানে আপনারা সম্মান করেন। ইভেন আমার ঈদের যে কাজগুলো রিলিজ হয়েছে অনেক পজিটিভ আমি ফিডব্যাক পেয়েছি। যেভাবে সবসময় ভালোবাসতেন, আশা করি সামনেও ভালোবাসবেন, আমার জন্য দোয়া করবেন।